আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে। মডিউল 3 এর আজকে যে হ্যান্ডস অন টা আমরা দেখব সেটা হচ্ছে যে হাউ টু Amazon EBS ভলিউম অ্যাটাচ অ্যান্ড মাল্টি অ্যাটাচ। সো আমরা এর আগে EBS ভলিউম ক্রিয়েট করেছি। সেই ক্রিয়েট করা ভলিউমগুলো কিভাবে EC2 ইনস্ট্যান্সের সাথে অ্যাটাচ করব এবং মাল্টি অ্যাটাচ করব সেগুলো আমরা এই হ্যান্ডস অন এ দেখব। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোল। AWS কনসোলে আসার পরে আমাদের হচ্ছে সরাসরি EC2 তে যাব। EC2 তে যাওয়ার পরে আমাদের EC2 ইনস্ট্যান্স এ কোনো কিছু আছে কিনা সেটা আমরা দেখব। সো EC2 ইনস্ট্যান্স এ আমাদের জাস্ট লেফট হ্যান্ড সাইডে আমাদের ইনস্ট্যান্স এ যাব। দেন ইনস্ট্যান্স ড্যাশবোর্ডে আসার পরে দেখব যে কোনো ইনস্ট্যান্স আমাদের নাই। সো আমরা ফার্স্টলি আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করব। তার আগে দেখে নিই যে যেহেতু ভলিউম আমরা অ্যাটাচ করব সেক্ষেত্রে আমাদের ভলিউম চুরিটা দেখে নিই। সো এখানে দেখেন আমাদের ৩ টা ভলিউম ক্রিয়েট করা রয়েছে। সো একটা হচ্ছে যে 1 A, 1 B and 1 C যেটা কিনা হচ্ছে যে IO2 যে টাইপের রয়েছে অ্যান্ড হচ্ছে যে মাল্টি অ্যাটাচমেন্ট ৩ টাতে ইয়েস রয়েছে। সো আমাদের ভলিউম ৩ টা রেডি রয়েছে বাট আমরা হচ্ছে ইনস্ট্যান্স ইনস্ট্যান্স ক্রিয়েট করব। যে অ্যাভেইলেবিলিটি জোনে এটা ক্রিয়েট হবে সেই ক্ষেত্রে আমরা অ্যাটাচ করে দেখাবো আপনাদেরকে এবং মাল্টি অ্যাটাচ করে দেখাবো। সো আমরা হচ্ছে যে লঞ্চ EC2 ইনস্ট্যান্স এ চলে যাই। সো এক্ষেত্রে আমরা জাস্ট মাই EBS আমি দিলাম নাম। এটার নামটা দিলাম এবং হচ্ছে আমি Amazon লিনাক্স এ চুজ করলাম যে আমি যাচ্ছে ফ্রি টিয়ার এরটা। আমি যেহেতু এখনো ফ্রি টিয়ার ইউজ করতেছি আপনাদের দেখানোর জন্য এবং এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলে রাখি, এইখানে যে ইনস্ট্যান্স টাইপটা T2 মাইক্রোতে কিন্তু আপনার মাল্টি অ্যাটাচমেন্ট যে EBS ভলিউমটা এটা সাপোর্ট করে না। সো সেই ক্ষেত্রে আমি ফ্রি টিয়ারে থাকার পরও জাস্ট আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি হচ্ছে যে ইনস্ট্যান্স টাইপটা জাস্ট T3 যে ন্যানোটা আমি নিবো যাতে করে আমার হচ্ছে সুবিধা হয়। সো T3 ন্যানোটা আমি নিলাম। সো T3 ন্যানোটা আমি নেওয়ার পরে হচ্ছে যে জাস্ট আমি কেপ পেয়ার দেন হচ্ছে কি পেয়ার দিলাম। অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে যে এগুলা যা থাকবে তাই দিব এবং এসজি আমি সিডিএসজি দিলাম। আমি সিকিউরিটি গ্রুপ যেটা ক্রিয়েট করা রয়েছে। সো জাস্ট এখানে কনফিগার স্টোরেজ যেটা রয়েছে সেটা এখানে থেকে গেল। এড ভলিউম আমি করব না। আপাতত এখানে আমি জাস্ট যেহেতু ২ টা মাল্টি অ্যাটাচ করব সেক্ষেত্রে আমরা 2 আমরা নিব। সো 2 নেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমি জাস্ট হচ্ছে লঞ্চ ক্রিয়েট দিয়ে দেবো। EC2 ইনস্ট্যান্স লঞ্চ দিয়ে দেবো। EC2 ইনস্ট্যান্স লঞ্চ হয়ে গেছে। আমি জাস্ট হচ্ছে যে ভিউ ইনস্ট্যান্সে যাব। সো এখানে দেখেন রেডি হচ্ছে। ২ টাই হচ্ছে যে আমার 1A তে লঞ্চ হয়েছে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে EBS ভলিউমটা এটা রেডি হোক। এটা EBS ভলিউমটা দেখেন আমরা হচ্ছে যে 1A তে যেটা রয়েছে এটাকে আমরা অ্যাটাচ করব এবং মাল্টি অ্যাটাচ করব আমরা ২ EBS ভলিউমে। সো এখানে আমি একটু রিনেম করে নিই যে এটা হচ্ছে যে যদি 1 দিই অ্যান্ড দেন হচ্ছে 2 দিই। সো আমি 1 এবং 2 আমি সিলেক্ট করে নিলাম। সো এই অবস্থায় এখন হচ্ছে যে আমরা যে এই EBS ভলিউমটা আমরা এখন অ্যাটাচ করছি এটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট অ্যাকশনে যাব। অ্যাকশনে যাওয়ার পরে অ্যাটাচ। ভলিউমে যাওয়ার পরে দেখেন এখানে ভলিউম আইডিটা চলে আসছে এবং অ্যাভেইলেবিলিটি জোনটা দেখাচ্ছে এবং ইনস্ট্যান্স এখানে দেখাবে যে কোনটা রয়েছে দেখেন। এখানে আমার 1 এবং 2 EBS 1, 1, 2 দুটাই কিন্তু 1A তে রয়েছে। সো আমি 1A তে দিলাম এবং জাস্ট অ্যাটাচ করলাম। অ্যাটাচ হয়ে গেছে। সো এখানে আমরা হচ্ছে যে এই EC2 ইনস্ট্যান্সে যাব। এখানে ইনস্ট্যান্সে যাওয়ার পরে যেহেতু আমরা 1A অ্যাটাচ করলাম সেহেতু 1 টা যদি আমি ডিটেইলস দেখি স্টোরেজে আপনি এখানে আমরা যে 100 জিবির যে ভলিউমটা রয়েছে এখানে অ্যাটাচ হয়ে গেছে। আমরা এখানেও দেখতে পাবো যে এইটা রিফ্রেশ দিই। সো ভলিউমে আমরা দেখতে পাবো ইনফরমেশনটা যে এটা অ্যাটাচ হয়েছে কিনা দেখেন এই যে এটা রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাটাচ রয়ে গেছে এবং এইটাকে আমরা হচ্ছে যে আবার মাল্টি অ্যাটাচ করব। সো মাল্টি অ্যাটাচের জন্য আমরা জাস্ট হচ্ছে যে EC2 ইনস্ট্যান্সের সাথে মাল্টি অ্যাটাচ করার জন্য আমরা যে ভলিউমটা আছে সিলেক্ট করলাম দেন হচ্ছে যে অ্যাটাচে যাব। অ্যাটাচে যাওয়ার পরে দেন এই যে সেম অ্যাভেইলেবিলিটি জোন দেখব ইনস্ট্যান্সে দেখি আমরা 1 এর সাথে অ্যাটাচ করেছি এবং 2 এর সাথে অ্যাটাচ করব। সো অ্যাটাচ করার পরে দেখেন অ্যাটাচ ভলিউম দিলাম। সো অ্যাটাচ হয়ে গেছে। সো এখানে ভলিউমটা আমি রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখছি এইটা আমাদের হচ্ছে যে ভলিউম এবং হিস্টোরি আমরা দেখব যে ২ টা EC2 ইনস্ট্যান্সের সাথে অ্যাটাচ হয়েছে। সো এখানে দেখেন ২ টাই এইভাবে মাল্টি অ্যাটাচ করতে হয় যে EC2 ইনস্ট্যান্সের সাথে। আমরা এখানে ইনস্ট্যান্সের সাথে আমরা একটু দেখব যে ঠিক আছে কিনা যে অ্যাটাচ হয়েছে কিনা। সো এটা দেখার জন্য আমরা 2 তে আমরা যাই। 2 তে যখন সিলেক্ট করার পরে আমরা জাস্ট হচ্ছে যে স্টোরেজে যাব। দেন স্টোরেজে আমরা দেখব যে অ্যাটাচ হয়েছে যে 1D02
100 জিবি অ্যাটাচ রয়েছে ইনস্ট্যান্ট 2 এর সাথে, যেমন আমাদের আইডিটা এই যে। সো ভলিউম যে 1D02। সো এই হচ্ছে যে ওভারঅল কিভাবে আপনার EC2 ইনস্ট্যান্সের সাথে EBS ভলিউমটা অ্যাটাচ করতে হয় এবং মাল্টি অ্যাটাচ করতে হয়। সো আমরা দেখে নিলাম যে কিভাবে অ্যাটাচ করতে হয় এবং মাল্টি অ্যাটাচ করতে হয়। সো আপনার প্রয়োজন অনুযায়ী যে EC2 ইনস্ট্যান্সের সাথে আপনি অ্যাটাচ করবেন, মাল্টি অ্যাটাচ করবেন, ডেফিনিটলি আপনি দেখে নিবেন যে কোন অ্যাভেইলেবিলিটি জোনে আপনার EC2 ইনস্ট্যান্স রয়েছে এবং ভলিউমটা সেই ভলিউমে অ্যাভেইলেবিলিটির জন্য ক্রিয়েট করতে হবে। সো ডেফিনিটলি এই পোরশন গুলো খেয়াল করবেন এবং হচ্ছে যে কাজ করার আপনার প্রয়োজন অনুযায়ী আপনার কাজ করবেন। সো আপনার হচ্ছে যে কাজ শেষ হওয়ার পরে আমরা যেহেতু আপনাদের সাথে কাজ শেষ, এইটা দেখানোর পরে আমি জাস্ট হচ্ছে এটাকে দিয়ে আমি IC2 ইনস্ট্যান্সটাকে আমি হচ্ছে যে টার্মিনেট করে দিয়েছি। সো এখন শাটডাউন হয়ে গেছে। সো শাটডাউন হয়ে গেলে আপনারা জানেন যে EBS ভলিউম ছেড়ে দেয় এবং আমার EBS ভলিউম যেগুলো ছিল সেগুলো এখন হচ্ছে যে আমি হচ্ছে যে দেখব, এই যে দেখেন আমি রিফ্রেশ দিলে আপনার যে বাকি যে EBS ভলিউম গুলো আছে সবগুলো ছেড়ে দিয়েছে এবং এভেইলেবল হয়ে গেছে সবগুলা। সো এইভাবে আপনার হচ্ছে যে প্রয়োজন অনুযায়ী EBS ভলিউম গুলা অ্যাটাচ করবেন এবং ফ্রি করে দিবেন। দেন হচ্ছে যে আমি সবগুলো, যেহেতু আমাদের কাজ শেষ, আমি সবগুলো ডিলিট করে দেব। জাস্ট এখানে সিলেক্ট হওয়ার পরে ডিলিট ভলিউম দিলে ডিলিট হয়ে যাবে। সো এখানে ডিলিট লিখে দিবেন, ডিলিট, দেন এন্টার দিলে আপনার হচ্ছে যে EBS ভলিউম সব ডিলিট হয়ে গেল। সো এইভাবে আপনার হচ্ছে যে EBS ভলিউম কাজগুলো করা হয় এবং আপনার EC2 ইনস্ট্যান্স অলরেডি আমার টার্মিনেট হয়ে গেছে। সো এটা শাটডাউন হয়ে যাবে। সো এই হচ্ছে যে ওভারঅল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে EBS ভলিউম অ্যাটাচ করতে হয়, মাল্টি অ্যাটাচ করতে হয় এবং ইনস্ট্যান্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোথায় কোন এভেইলেবিলিটির জন্য কিভাবে ক্রিয়েট করতে হয় প্রয়োজন অনুযায়ী। সো এই ইনফরমেশন গুলো দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করলাম। সো এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে ডেফিনিটলি আপনার কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।